প্রযুক্তির অগ্রগতি জীবনকে করেছে সহজ, বিশ্বকে এনেছে হাতের মুঠোয়। তেমনই একটি প্রযুক্তি স্যাটেলাইট। কিন্তু ইন্টারনেট যোগাযোগে বিপ্লব আনলেও স্যাটেলাইট প্রযুক্তি নতুন এক সংকটেরও জন্ম দিয়েছে। প্রায় প্রতিদিনই ইলন মাস্কের কোম্পানি স্টারলিংকের স্যাটেলাইট উচ্চ কক্ষপথ থেকে ঝরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করছে। মহাকাশবিদদের তথ্য অনুযায়ী বর্তমানে প্রতিদিন 1 থেকে 2টি স্টারলিংক স্যাটেলাইট বায়ুমণ্ডলে প্রবেশ করছে। আগামী কয়েক বছরের মধ্যে এর সংখ্যা দিনে 5টিতেও পৌঁছাতে পারে। বর্তমানে আকাশে 8,000-এর বেশি স্টারলিংক স্যাটেলাইট রয়েছে। সবগুলো নিজ কক্ষপথে ঘোরা শুরু করলে এর সংখ্যা 30,000-এ পৌঁছাবে। এছাড়া চায়নার বিভিন্ন প্রকল্পের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলে মোট সংখ্যা 50,000 ছাড়াতে পারে। তখন গড়ে 5টি স্যাটেলাইট পৃথিবীতে ঝরে পড়তে পারে। স্টারলিংক স্যাটেলাইটের আয়ু সাধারণত 5 থেকে 7 বছর। মেয়াদ পার হলে বা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে এগুলো নিজ থেকে কক্ষপথ থেকে বিচ্যুত হয়। অনেক সময় সোলার ফ্লেয়ারের কারণেও স্যাটেলাইট ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে স্যাটেলাইট ও রকেটের টুকরো জমতে থাকলে পৃথিবীতে কেসলার সিনড্রোম দেখা দিতে পারে। অর্থাৎ এক স্যাটেলাইটের সঙ্গে আরেকটির সংঘর্ষের কারণে তৈরি হওয়া ধ্বংসাবশেষ আরও সংঘর্ষ ঘটিয়ে এক ধরনের চেইন রিঅ্যাকশন তৈরি করবে। এতে মহাকাশের কিছু অংশ ভবিষ্যতে ব্যবহারের অযোগ্য হয়ে পড়তে পারে। মহাকাশ গবেষণাতেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।